ওটা তো অশ্বগন্ধা। খেলে কি হয়? রোগ সারে। কি রোগ? স্নায়ুর রোগ। এবার বল, স্নায়ু কি? স্নায়ু কি? হাসছো কেন বদ্দি দাদু, বলো না। আর একটু বড় হ, জানবি। এটা কি পাতা? এটা তো নিম পাতা, চিনতে পারছিস না? ও হ্যাঁ তাই তো, কিন্তু নিম দিয়ে কি হবে? দাঁতন নিম পাতা ভাজা? না রে, ওষুধ হবে। ওষুধ? আমি জানি তুমি খুব ব্যস্ত, তোমার প্রচুর যজমান, এগা ওগা ঘুরে ঘুরে বেড়াতে হয়, তাই বলে নিজের ছেলের দিকে নজর দেবে না? কি করেছে আমার ছেলে? দাঁড়ান। অপু, অপু! আরে ভালো করে কথাটা না শুনে তুমি হইচই আরম্ভ করলে। আমি তোমার বড় ছেলের কথা বলিনি, বলেছি ছোট ছেলের কথা। ছোট ছেলে? হ্যাঁ। গুরু মশাই, কি করেছে আমার অন্নদা? অভয় বউ, তোমার শরীর ভালো নয়, আমি এসব কথা তোমায় বলতেও চাই না। নতুন নতুন সামলাবে বলে পুরনো ছেলেকে তো আর ভুলে গেলে চলবে না। অন্নদার পড়াশোনায় মন নেই, শাস্ত্র শিক্ষা ইচ্ছে নেই, পড়া মুখস্থ করে না, পড়া ধরলে হা করে তাকিয়ে থাকে, এমনকি অর্ধেক দিন টোলে পর্যন্ত যায় না। সে কি, টোলে যায় না? টোলে যায় না তো অন্নদা যায় কোথায়? আরে এই গাছপাতা রাখ, পুঁতিপত্র নিয়ে টোলে যা। তোর বাপ জানতে পারলে রাগারাগি করবে। আমার টোলে যেতে ভাল লাগে না বদ্দি দাদু। তা বললে কি হয়? তুই হলে গে বামুনের ছেলে, তোর বাপের কত যজমান। তোর বাপ চায় তুই ওই পুজো পাঠ শিখে আরো যজমান বাড়া, তা না তুই খালি এদিক সেদিক ঘুরে বেড়াস। এদিক সেদিক কোথায়, শুধু তো তোমার কাছেই আসি। কেন আসিস? আমার খড়, নুড়ি, শিখড়, গাছ, ওষুধ এসব খুব ভাল লাগে। হ্যাঁ, বলিস কি? আমিও তোমার মতো কবিরাজ হতে চাই বদ্দি দাদু। চুপ চুপ চুপ, অমন কথা বলতে নেই রে। তুই বামুনের ছেলে, ভর্তি হবি কি? হ্যাঁ, আমিও তোমার মতো কবিরাজি শিখে মানুষের সেবা করতে চাই বদ্দি দাদু। হ্যাঁ, বলিস কি? আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮-এ।